ভ্রুকুটি এবার রানীনগরে। কেবল ভ্রুকুটিই নয়, রানীনগরের চর মৌরুশি এলাকার পদ্মা ভাঙনে রীতিমতন বিলীন হয়ে গেছে বিঘার পর বিঘা জমি। এলাকার বিএসএফ ক্যাম্পের দুয়ারে কড়া নাড়ছে ভাঙন, কিন্তু তারপরেও কোনো হেলদোল নেই প্রশাসনের। পুজো মানেই সুনিতা, আর সুনিতা মানেই সেরা পোশাক। নতুন পোশাকে সাজতে গেলে সুনিতায় আসুন চলে। জেলার ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের শারদীয়ার সাদর আমন্ত্রণ। দিন কয়েকে কয়েকশো বিঘা চাষের জমি পদ্মা গিলে খেয়েছে। প্রতিদিনই ভাঙছে পদ্মার পার। দিন কয়েক আগেও যে জমিতে কলাইয়ের গাছ গজিয়ে উঠেছিল, এখন তা পদ্মার গ্রাসে। পদ্মা পাড়ের চাষিদের আশঙ্কা, যুদ্ধকালীন পরিস্থিতিতে ভাঙন রোধ না করতে পারলে আরো ভয়াবহ রূপ নেবে তা। গত 6 বছর ধরে 4 বছর ধরে বেশি ভেঙেছে। এই বছরই 2 কিলোমিটার মতো ভাঙা হয়েছে। হ্যাঁ, এই ভাঙনে নদীর সব জমি জায়গা সব পড়ে গেছে। হ্যাঁ, এর প্রতিরোধের জন্য কোনো ব্যবস্থাই নিচ্ছে না। হ্যাঁ, মানে ভাঙন ভাঙতে আপনাদের কি ক্ষতি হচ্ছে? ভাঙনে ভাঙলে জমি জায়গা ক্ষতি হচ্ছে, ফসল ফলানি হচ্ছে না, কলাই, মসুরি, মটর, গম কিছুই হবে না। এভাবে চলতে থাকলে বছর কয়েকের মধ্যেই আবারও ভাঙনের কবলে পড়তে হবে রানীনগরের বেশ কিছু গ্রামের বাসিন্দাদের। চলুন শুনে নেওয়া যাক কি বলছেন এলাকার বাসিন্দা। 2 মাস থেকে শুরু হয়েছে, তার আগে শুরু ছিল না। যাচ্ছে তো 1000 বিঘা ক্ষেত ভেঙেছে। ফসল পানি কিছু আছে? এখনো ফসল নেই, এখন কলাই আছে, কলাইটা ভেঙে যেয়েছে। কলাই যে সব না হয়েছে সব ভেঙেছে, গঙ্গায় নেমে গেছে। সরকারের কাছে আবেদন চাচ্ছি যে গঙ্গাটা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় তৃণমূল নেতা রাজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী। কি বললেন তিনি শোনাবো আপনাদের। করে আবার ভাঙন শুরু হয়েছে, তাতে এলাকার যে সাধারণ মানুষ বা কৃষিজীবী মানুষ, যাদের জমি এর উপরে জীবনযাপন করে আর কি, তারা যাদের রুজি রোজগারটাই সম্পূর্ণ কিন্তু চাষযোগ্যের উপরে, তাদের খুব অসুবিধা হয়েছে। তাদের জমিটা যদি নদীগর্ভে চলে যায়, তাদের চাষযোগ্য জায়গাটা যদি হারিয়ে যায়, তাদের জীবিকা জীবনযাপন করতে খুব অসুবিধা হয়ে পড়বে। তাই এলাকার যেসব চাষযোগ্য কৃষক, এরা বারবার পঞ্চায়েতকে মৌখিকভাবে বলেছে যে এই ভাঙন প্রতিরোধটা যদি করা যায়, তাহলে হয়তো আমিও বলছি যে অ্যাকচুয়ালি ভাঙন প্রতিরোধটা যদি হয়, সরকারের দৃষ্টি আকর্ষণে যদি এই ভাঙন প্রতিরোধটা যদি এখানটাই থেমে যায়, তাহলে হবে জমিগুলোও অনেক বেশি যাবে, চাষযোগ্যটা পুরোটাই বজায় থাকবে, ভালো থাকবে। ভাঙনটা শুরু হয়েছে, গতবার হালকা বিস্তর ভেঙেছিল, কিন্তু এই বছর সব থেকে অনেক বেশি ভেঙেছে। প্রায় 1 থেকে 1.5 বিঘা জমি নদীগর্ভে চলে গেছে, যেটা আমরা অনুমান করছি একটা। হ্যাঁ, আমার স্ত্রী প্রধান এটা ঠিক আমাকেও বলেছে, আমার পঞ্চায়েতে হয়তো আমি ছিলাম যে অবস্থায় যে বলেছিল, কিন্তু অ্যাকচুয়ালি পঞ্চায়েতে তো এত বড় ফান্ড নাই যে নদীর পদ্মা ভাঙা রোধ করার জন্য পঞ্চায়েত এত বড় স্টেপ বা পদ্মা ভাঙন রোধ করার ক্ষমতা।